ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বর্দো শহর থেকে 2 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এত বড় আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা নেই ফ্রান্সের, তাই ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চাওয়া হয়েছে। স্পেনে জারি করা হয়েছে জরুরি অবস্থা, সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 30,000 বাসিন্দাকে। জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। আগুন নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনাবাহিনী। পুড়ছে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের সাওমোস এবং সাত এলেনের বনাঞ্চল। এক বন থেকে আরেক বনে ছড়িয়েছে আগুন। পুড়ে গেছে প্রায় 25,000 একর বনভূমি, ক্ষতিগ্রস্ত 80টি বাড়ি। ফ্রান্সের ইতিহাসে এত ভয়াবহ আগুন আর কেউ দেখেনি। ফ্রান্সের মতো উন্নত দেশেরও নেই এত বড় আগুন নেভানোর সামর্থ্য বা অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চেয়েছে ফ্রান্স। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে বিশাল এয়ারবাস। একসাথে 20 টন রাসায়নিক বহন করতে পারে এই বিমান। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লোকালয়ে আগুন ছড়িয়ে পড়ার পর প্রায় 2 লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ, যাদের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। নারী, শিশু ও বৃদ্ধদের আশ্রয় নিশ্চিত করা হয়েছে সবার আগে। তবে আশ্রয়কেন্দ্রে থাকার অভ্যাস বা অভিজ্ঞতা কিছুই তাদের নেই। স্পেনও মোকাবেলা করছে স্মরণকালের সবচেয়ে বড় দুর্যোগ। সেখানেও নিয়ন্ত্রণের বাইরে দাবানল। 3টি বিচ্ছিন্ন দাবানল এক হয়ে তৈরি হয়েছে প্রলয়ঙ্করী পরিস্থিতি। আগুনের সাথে রাত দিন লড়ছেন সেনাবাহিনী ও দমকল কর্মীরা। অন্তত 30,000 মানুষকে সরিয়ে নিয়েছে স্পেন কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চেয়েছে স্পেনও। পরিস্থিতি পরিদর্শন করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জানিয়েছেন, মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ইউরোপের সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। 100 সেনা দিয়ে সাহায্য করছে পর্তুগাল। গ্রিস ও ইতালি থেকে সহায়তা আসার কথা রয়েছে। পাশাপাশি ইউরোপীয় সিভিল প্রোটেকশন মেকানিজম আমাদের অনুমোদন করেছে। এর আওতায় আভিলা প্রদেশের দাবানল মোকাবেলায় সহায়তার জন্য পর্তুগিজ সেনাবাহিনীর 100 জনেরও বেশি সদস্য মোতায়েন করা হবে। ফ্রান্সের বারবার দিক বদলানো দমকা হাওয়া আগুনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। আর স্পেনে রাতের বেলায় বাতাসের গতি কমে যাওয়া, আর্দ্রতা বৃদ্ধি ও তাপমাত্রা হ্রাস পাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। ইফফাত ইরা, স্টার নিউজ।